আমরা আবারও একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। এই জন্য যে আপনার মতো আমার মতো, আপনার বয়সী আমার বয়সী লোক, অনেক মানুষ আজকে দুনিয়াতে না থেকে তারা কবরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকালকে একটা বাহাদুরাবাদ জানাজার নামাজে শরীক হয়েছিলাম। উনি ছিলেন একজন বৃদ্ধ। মনে মনে চিন্তা করলাম, সে বৃদ্ধ হয়ে গেছে, মারা গেছে, তার মরার টাইম হয়ে গেছে, সময় হয়েছে। তো আজকে বা জোহর আর একটা জানাজার নামাজে উপস্থিত হলাম। সে একজন টকববে যুবক, আপনারা নিশ্চয়ই চেনেন, নাম হলো আব্দুল্লাহ আল মামুন। সে একজন পল্লী চিকিৎসক ছিল, টকববে যুবক, সবে মাত্র একটা ছেলে আছে আর একটা ছোট্ট মেয়ে, একেবারে সুস্থ মানুষ। গতকাল হঠাৎ করে সন্ধ্যার সময় হঠাৎ করে তার বুক ব্যথা হঠাৎ করে বুক ব্যথা পড়ে গিয়েছে। তাকে ধরে নিয়ে মেলান্দ পর্যন্ত যাওয়া হয়েছে। এর মধ্যেই তার আত্মীয় স্বজনেরা দেখতে পারলেন তার দেহের ভিতরে আর তার রূহ নামক যে জিনিসটা, এটা আর নেই, চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে দুনিয়াতে না রেখে আল্লাহ কবরে আমাদেরকে নিতে পারতেন না? আল্লাহ পারতেন। ওই জন্য একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে তার আসমানের নিচে, তার জমিনের উপরে এখনো রেখে আল্লাহ আমাদেরকে তার অক্সিজেন দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে সুস্থ রেখেছেন। ওই জন্য আমরা আবারও একটু সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জোরে সোরে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবীন রহমাতুল লিল আলামিন, যে নবীর মাধ্যমে পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, সেই নবীর প্রতি আমরা সকলেই দরুদ পড়ে নিচ্ছি, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত ও মাগফিরাত কামনা করছি সেই সকল মর্দে মুজাহিদ ভাইদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে, যারা বাতিল শক্তির মোকাবেলা করতে গিয়ে যারা নিজেদের হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা পঙ্গত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ভাইদেরকে জীবনের শেষ পর্যায় পর্যন্ত ইকামতে দ্বীনের পথে থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। সেই সকল মর্দে মুজাহিদ ভাইদের জন্য দোয়া করছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা নিজেদের সর্বশেষ সম্পদ, নিজেদের জীবনটাকে যারা আল্লাহ রাস্তায় যারা বিলিয়ে দিয়েছেন, যারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, ওই জেলখানার কুঠুরিতে ধুকে ধুকে যাদেরকে ইনজেকশনের মাধ্যমে বিষের ইনজেকশন পোস্ট করে যাদেরকে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুক বলে আমিন। আরো দোয়া করছি আমাদের পূর্বপুরুষদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলের উসিলা করে আমাদের ডানে বামে সামনে পেছনে যতগুলো কবরবাসী রয়েছে, আমাদের আপনজন যারাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন, আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমস্ত কবরবাসীদের কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেখ, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেজমতে কোরআনুল কারীম থেকে, যেহেতু তাফসির মাহফিল, কোরআনুল কারীম ও হাদিসের বাহিরে কোনো কথা বলার সুযোগ নেই, আমি আপনাদের খেজমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারা 99 নম্বর সূরা জিলজালের 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে মাদানী যুগে। আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না, এই কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে, 30টা পারা রয়েছে। এই কোরআনের 100টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 2 ভাগে বিভক্ত। এই কোরআনের কিছু সূরা, কিছু আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে হিজরতের আগে মক্কায়, আবার কিছু সূরা অবতীর্ণ হয়েছে মদিনায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যে সমস্ত সূরাগুলো বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে, ওই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে যখন মক্কা ছেড়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দিনের দাওয়াতি কাজ করার জন্য যখন মদিনায় যখন হিজরত করে যখন চলে গেলেন, এই মদিনায় হিজরতের পরে যেই সমস্ত সূরাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। তো এই সূরা জিলজালটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে মাদানী যুগে। এই সূরার ভিতরে 8টা আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে, 35টা বাক্য রয়েছে, এরপর হরফ বা অক্ষর সংখ্যা আছে 100টি। এই সূরা বিশেষ একটা ফজিলত রয়েছে। এই সূরা জিলজালটা যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দেবেন, আসেন এটা আমরা হাদিস থেকে জেনে নিই। তিরমিজির শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দিটা এই কোরআনুল কারীমের 99 নাম্বার সূরা জিলজালটা যে ব্যক্তি একবারে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী বান্দার আমলনামায় কোরআনুল কারীমের 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, এই সূরা জিলজাল একবার সহি শুদ্ধ করে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী বান্দার আমলনামায় 15 পারা তেলাওয়াত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। এটা হলো সূরা জিলজালের ফজিলত। তাহলে আমাদেরকে একটু জানতে হবে এই ছোট্ট একটা সূরার ভিতরে এমন কি কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই কথাগুলো যেই হরফগুলো তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা তেলাওয়াত করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। তাহলে এই সূরা তেলাওয়াত করলে এত ফজিলত, অবশ্যই এই সূরার ভিতরে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবার অন্তর খুলে শুনেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আয়াতের সরল অনুবাদ হলো, বাংলা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন পৃথিবীকে যখন তার কম্পনে কম্পিত করা হবে। এই যে আল্লাহ যে বললেন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে, এই আয়াতের সরল অর্থ হলো, আমি যদি আপনাদেরকে একটু সহজ করে যদি বোঝাই, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা কিয়ামত ঘটানোর জন্য আসমান আর জমিনটাকে আল্লাহ তাআলা যেইভাবে ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনিটার নাম হলো ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এটা একটা অর্থ। আমি যদি আপনাদেরকে আরো যদি সহজ করে বুঝাই, আল্লাহ তাআলা যে বললেন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে, এই ঝাঁকুনি এটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ঝাঁকুনি দেবেন একটু অন্তর খুলে শুনুন। এখন তো দেখা যায় না, কিন্তু আগের সময় যেমন আমার নানা বাড়িতে একটা বড়ই গাছ ছিল, আমার নানা বাড়িতে একটা বড়ই গাছ ছিল। নানাজি ওই বড়ই গাছ থেকে বড়ই পাড়ার জন্য সরাসরি গাছে উঠতো, গাছে উঠে গাছের ডাল ধরে ঝাঁকুনি দিত। কিভাবে ঝাঁকুনি দিত? ওই বড়ই গাছের ডাল ধরে যেইভাবে ঝাঁকুনি দিলে ওই বড়ই গাছের ডাল থেকে পাকা বড়ইটা জমিনে পড়বে, ওইভাবে কি করত? ঝাঁকুনি দিত। আল্লাহ রাব্বুল আলামিনও আসমান আর জমিনটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেইভাবে ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনিটার নাম হলো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা একটা অর্থ। আমি যদি আপনাদের আরো একটু সহজ করে বুঝাই, এই যে আমাদের মাহফিল করার জন্য, কোরআনের কথা মানুষদেরকে শোনানোর জন্য কত সুন্দর করে স্টেজ করা হয়েছে। বলুন তো, স্টেজের করা যে হয়েছে, এটা কি খুঁটি ছাড়া হয়েছে নাকি খুঁটি দিয়ে হয়েছে? কথা বলেন। খুঁটি দেওয়া হয়েছে। বলুন তো, এই যে আজকে যে তাফসিরুল কোরআন মাহফিলটা হবে, যারা ডেকোরেশনের দায়িত্ব যারা আছেন, বলেন তো কালকে আগামী কালকে কি আর এই স্টেজটা এই প্যান্ডেলটা এত সুন্দর করে রাখবেন? রাখবেন না। তারা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করবেন, করার পর এই যে খুঁটিটা যে গেড়েছে, বলেন তো এই খুঁটিটা উঠাবে কি উঠাবে না? একটু কথা বলেন, উঠাবে কি উঠাবে না? যারা এই খুঁটিটা যারা খনন করে, যারা মাটির নিচে যারা পুঁতে রেখেছে, তারা কিন্তু
এই বাঁশটা, এই খুঁটিটা তোলার সময় কিন্তু আর অত খনন করবে না। কিভাবে উঠাবে? 2-3 জনে ধরে একটু কি করবে? ঝাঁকি দিবে, লড়াবে। কিভাবে লড়াবে? যেইভাবে ওই খুঁটিটাকে লড়াছড়া করলে, যেইভাবে ঝাঁকি দিলে ওই খুঁটিটা অতি সহজে টান দিলে মাটির নিচ থেকে খুঁটিটা মাটির উপরে চলে আসবে। ওই যে খুঁটিটা যেইভাবে ঝাঁকি দিলে মাটির নিচ থেকে খুঁটিটা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের প্রথম আয়াত দ্বারা বোঝাচ্ছেন, বান্দারে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা ওই প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে যত মানুষ এসেছো, যারা মৃত্যুবরণ করবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, ওই মাটির নিচে তোমরা যারা থাকবা, মাটির সাথে যারা মিশে থাকবা, ওই মাটির ভিতর থেকে তোমাদেরকে উঠানের জন্য, বের করার জন্য যেইভাবে জমিনকে ঝাঁকুনি দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে জমিনকে ঝাঁকুনি দিবেন। এটার নাম হলো জমিনকে তার কম্পনে কম্পতি করা। এটা হলো প্রথম নাম্বার অর্থ। আসেন আমরা সূরা জিলজালের 2 নাম্বার আয়াতের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 2 নাম্বার আয়াতে আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন তার হাসরের মাঠের দিন তার ভিতরের সব কিছু বের করে দিবে। কি করে দিবে? জমিন তার ভিতরে সব কিছু বের করে দিবে। কিভাবে বের করে দিবে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দিবে, এই কোরআনের যারা ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দিবেন, মুফাসসিরিনে কেরামগণের 3টা অর্থ প্রদান করেন। কয়টা অর্থ? এবার ভালো করে শুনেন, 3টা অর্থই গুরুত্বপূর্ণ অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দিবে, এর প্রথম নাম্বার অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, এই মানুষগুলোকে মাটির নিচে যে মাটি দেওয়া হয়েছে, অথবা হিন্দুদেরকে যে ওই চিতায় যে পুরানো হয়েছে, বলেন তো ওই পুরার ছাইটাও কিসের সাথে মিশে আছে? মাটির সাথে মিশে আছে। অথবা কোনো মানুষকে যদি আগুনে পুড়ে বাতাসে যদি উড়িয়ে দেয়, এই উড়া বাতাসও এক সময় থামতে থামতে ওই ছাইটা কোথায় লেগে গিয়েছে? মাটির সাথে লেগে গিয়েছে। অথবা কোনো মানুষকে আগুনে পুড়ে ছাই করার পর ওই ছাইটা সমুদ্রের মাঝখানে যদি ধারালো স্রোতলা পানির মধ্যেও যদি ছেড়ে দেওয়া হয়, ওই পানিটাও এক সময় থামতে থামতে কোথায় গিয়ে ছাইটা পৌঁছে গিয়েছে? মাটিতে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সবকিছু বের করে দিবেন, এটা একটা অর্থ। ওই প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারা এই মাটির সাথে মিশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, ও জমিন, তোমার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে বের করে দাও। ওই দিন আমরা যে যেখানে কবরের ভিতরে যে জায়গায় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিন তার পেটের ভিতর থেকে আমাদেরকে বের করে দিবে। এটা হলো প্রথম নাম্বার অর্থ। দ্বিতীয় নাম্বার অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, কান খাড়া করে শুনেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দিবে, এর দ্বিতীয় নাম্বার অর্থ হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই দুনিয়ার মানুষগুলো ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, এই ভালো কাজটা আর মন্দ কাজটা আমরা যে করি, আমরা জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। কার বুকের উপরে করি? এই যে আমি আল্লাহর গোলাম, এখানে আল্লাহর নগণ্য গুনাহগার একজন বান্দা এখানে বসে বসে আমি যে কথা বলতেছি, আপনারা যে কোরআনের কথাগুলো বসে বসে শুনতেছেন, এই বলার কারণে আর শোনার কারণে যতটা সওয়াব হচ্ছে, এই কোরআনের আয়াত পরে আমি বুঝলাম এই জমিনের বুকের উপরে উপরে আমরা যে কথাগুলো শুনতেছি, এই সওয়াবটা জমিন তার পেটের ভিতরে জমা রাখতেছে। কি রাখতেছে? জমা রাখতেছে, জমা রাখতেছে। ও আল্লাহর গোলামেরা, তার মানে হলো আপনি যদি এই দুনিয়াতে কারো বেগুন টাল থেকে যদি একটা বেগুন যদি ছিঁড়ে নিয়ে থাকেন, যেই জমিনের উপরে দাঁড়িয়ে অন্যের বেগুন ছিঁড়েছেন,
ওই যে বেগুন ছিঁড়ার যে একটা গুনার সাথে সাথে জমিন তার পেটের ভিতরে ওটা সংরক্ষণ করে রেখেছে, ভিডিও করে রেখেছে। আপনি কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়েছেন, যেই জমিনের উপরে দাঁড়িয়ে জাল মেরেছেন ওই জমিন সাক্ষী হয়ে আছে, ওই গুনাহটা জমিন তার পেটের ভিতরে জমা রাখতেছে। আপনি কোনো মানুষের সাথে জেনা করেছেন, ওই জেনার গুনাহটা জমিন তার পেটের ভিতরে রাখতেছে। দিনের বেলা দূরদেশ থেকে মানুষ ডেকে এনে ডলারের নাম দিয়ে দিনের বেলা যারা ডাকাতি যারা করেন, ও আমার বন্ধু তুমি শুনে রাখো, যেই জমিনের উপরে দাঁড়িয়ে এই দিনে দুপুরে যারা ডাকাতি যারা করো, আল্লাহর এই কোরআন বলে তুমি যেই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করছো, ওই জমিন ওই জায়গার মাটি তোমার ওই গুনাহটা তার পেটের ভিতরে জমা রাখতেছে। আমি আর আপনি যদি এই দুনিয়াতে কোনো মানুষকে যদি খুন করে থাকি, খুন যে করে আমরা কি জমিনের উপরে দাঁড়িয়ে করি নাকি আসমানে করি বলেন তো? জমিনে দাঁড়ায় করি। আল্লাহর এই কোরআনের আয়াত পড়ে বোঝা যায় আপনি যেখানে যে মানুষটাকে খুন করলেন ওই জমিন ওই গুনাহটাকে ওই দৃশ্যটাকে ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, জমিন তার পেটের ভিতরে রাখে। তার মানে আমরা এই দুনিয়াতে যখন যেভাবে যেখানে থাকি ভালো এবং মন্দ জমিন এগুলো কি করতেছে? মাটির নিচে তার পেটের ভিতরে জমা করে রাখতেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই হাসরের মাঠের দিন, কাল কিয়ামতের দিন জমিন তার পেটের ভিতর থেকে নেক আমল আর বদ আমলগুলো কি করবে? বাহিরে বের করে দিবে। বাহিরে যখন বের করে দিবে, যারা নেক আমল করেছে, এই যে আমরা তাফসীর শুনতেছি, এর একটা সওয়াবের একটা আকৃতি ধারণ করবে। আজকে দুনিয়াতে আমরা যদি গুনার কাজ করি এটা দেখা যায় না, আমরা যদি সওয়াবের কাজ করি এটা দেখা যায় না, কিন্তু কিয়ামতের দিন হাসরের মাঠের দিন এই গুনার কাজগুলো আর সওয়াবের কাজগুলো আপনি আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে যেভাবে দেখতে পাচ্ছি, ওই কাল কিয়ামতের দিন হাসরের মাঠের দিন জমিন যখন বের করে দেবে, আমরা নেক আমল আর বদ আমলগুলো আমাদের দুই চোখ দ্বারা কি করতে পারবো? দেখতে পারবো। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন জমিন তার পেটের ভিতরে এই দুনিয়ার মানুষের নেক আমল আর বদ আমলগুলো জমা রাখতেছে। সুতরাং আপনি কার আল কাটতেছেন, কাকে খুন করতেছেন, কার কি চুরি করে খাইতেছেন, এর জন্য ওই পরকালীন জগতে দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর দরকার নাই। এই জমিনটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কিভাবে সাক্ষী হবে একটু পরে আসতেছি। তাইলে দ্বিতীয় নাম্বার অর্থ হলো ওই কাল হাসরের মাঠের দিন জমিন নেক আমল আর বদ আমল যখন বের করে দেবে, ওই গুনাহগার মানুষগুলো দেখবে আর আফসোস করবে, হায় আফসোস, এই গুনাহটা আমি দুনিয়াতে করেছিলাম, এই ডাকাতিটা করেছিলাম, এই অন্যায়টা করেছিলাম, ওই মানুষকে খুন করেছিলাম, ওই মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছিলাম। এই যে গুনাহগুলো যে দেখতে পাচ্ছি এগুলো তো হলো সেই আঘাতের গুনাহ। ওই গুনাহগার ওই দিন ওই গুনাহগুলো দেখতে পারবে। এই যে আমরা যে কোরআনের কথা শুনতেছি, সওয়াব হচ্ছে, এই সওয়াবটা হাসরের মাঠের দিন জমিন বের করে দেবে, আমরা চোখ দিয়ে দেখে ওই দিন দেখতে পারবো। এটা হলো দ্বিতীয় নাম্বার অর্থ। তৃতীয় নাম্বার আরেকটা অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যে জমিন যে বললেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দিবে, এর তৃতীয় নাম্বার আরেকটা অর্থ হলো এই জমিনের ভিতরে, আপনারা জানেন কি না জানেন আমি জানি না, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে এর চেয়ে মূল্যবান সম্পদ আছে মাটির নিচে। আপনারা কি জানেন? কয়লার খনি, এটা কিসের নিচ থেকে বের হয় বলেন তো? মাটির নিচ থেকে বের হয়। স্বর্ণের খনি, এটা কই থেকে বের হয়? মাটির নিচ থেকে বের হয়। তেলের খনি, এগুলো কই থেকে বের হয়? মাটির নিচ থেকে বের হয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই হাসরের মাঠের দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন তোমার ভিতরে যা কিছু আছে বের করে দাও। জমিন যে তার ভিতরে সবকিছু বের করে দিবে, এটা একটা অর্থ। জমিনের ওই পেটের ভিতরে, জমিনের ভিতরে যত স্বর্ণ মণিমুক্তা যত কিছু লুকিয়ে আছে, ওই দিন জমিন মানুষ যেমন করে বমি করে, ওই হাসরের মাঠের দিন জমিন বমি করে তার ভিতরের মূল্যবান সম্পদগুলো বের করে দিবে। ওই মূল্যবান সম্পদগুলো যখন বের করে দিবে, স্বর্ণ মণিমুক্তা যখন বের করে দিবে, এই দুনিয়ার যারা নাফরমান মানুষ যারা ছিল তারা চিন্তা করবে, হায় আফসোস, ওই দুনিয়াতে এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করতাম, আমি হত্যা করেছি এই সম্পদের জন্য, আমি আমার বোনের সাথে কথা বলি নাই, এই সম্পদের জন্য আমি মানুষের হক মেরে দিয়েছিলাম, এই টাকা পয়সার জন্য ওই দূর দেশ থেকে মানুষগুলোকে ডেকে এনে দিনের বেলা ডাকাতি করেছিলাম,
আফসোস করে বলবে, হায় রে, এই সম্পদ আজকে আমাদের কোনো কাজে আসবে না। আছে না এরকম মানুষ? নিজের সম্পত্তির জন্য, একটু ভাগ কম বেশির জন্য, নিজের ভাই 1 বিঘা সম্পত্তি পাবে, এই সম্পত্তির জন্য নিজের ভাইকে খুন করতেও দ্বিধাবোধ করে না। এরকম ঘটনা আমার সোনার বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? ওই মানুষগুলো হাসরে মাঠের দিন যখন এই স্বর্ণ মণি মুক্তাগুলো যখন দেখবে, ওই মানুষগুলো বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে খুন করেছিলাম, আমি আমার আপনজনদের সাথে কথা বলি নাই, আমি ডাকাতি করেছিলাম, চুরি করেছিলাম, এই সম্পদ আজকে আমার কোনো কাজে আসবে না। মানুষ ওই দিন আফসোস করতে থাকবে। এটাই হলো আল্লাহ যে বলছেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দেবে। এটা হলো 3 নাম্বার অর্থ, যে জমিনের ভিতরে যত মূল্যবান সম্পদ আছে হাসরের মাঠের দিনে এই সম্পদগুলো কি করে দিবে? বের করে দিবে। এটা হলো 2 নাম্বার আয়াতের অর্থ। এবার আসেন আমরা 3 নাম্বার আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাসরের মাঠের দিন যখন মানুষকে মাটি যখন বের করে দিবে, নেক আমল আর বদ আমলগুলো যখন বের করে দিবে, স্বর্ণ মণি মুক্তাগুলো যখন বের করে দেবে, ওই পরকালটাকে যারা বিশ্বাস করতো না, ও আল্লাহর গোলামের, আপনারা জানেন কি না জানেন আমি জানি না, আমার জানা মতে এমনও মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, মাও মুসলমান, সে নিজেও মুসলমান, জবান দিয়ে এমন কথাও বলে, দুর্মিয়া মরে যাব, আবার পরকাল কি? আপনার কি বিশ্বাস হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আল্লাহর এই বান্দাটাও এ কথা বলে, দুর্মিয়া কোন দিন মরে যাব, পরকাল আবার কি, ওই জান্নাত জাহান্নাম, এটা কি দেখা যায়নি? এটা কি দেখা যায়? আছে না এরকম মানুষ? এরকম মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলতেছেন যে কাল কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, এই নাফরমান মানুষগুলো যারা দুনিয়াতে থাকতে পরকালকে যারা বিশ্বাস করতো না, এই মানুষগুলো কাল কিয়ামতের দিন হাসরের মাঠে কি বলবে জানেন? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ কি ডেঞ্জারাস কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়াতে থাকতে পরকালকে যারা বিশ্বাস করতো না, ওই মানুষগুলো হাসরের মাঠের দিন বলবে, হায় আফসোস, জমিনের কি হলো, জমিন এগুলো কেন তার পেটের ভিতর থেকে বের করে দিচ্ছে। কারণ আল্লাহর নাফরমান বান্দা এগুলো বিশ্বাস করতো না। বিশ্বাস না করার ফলে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না, ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ হওয়াটাই হলো কি স্বাভাবিক। কারণ তার মনের ধান্দা হলো কি, দূর দুনিয়াতে যা করব, পরকালে তো এর কোনো হিসাব হবে না। কারণ ওই ব্যক্তিটা যখন তখন কিসের কাজ করতে পারে? গুনার কাজ করতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিলজালের 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর ওই নাফরমান বান্দাটা বলবে, জমিনের কি হলো, জমিন এগুলো কেন বের করে দিচ্ছে? এটা হলো 3 নাম্বার আয়াতের কথা। এরপরে 4 নাম্বার আয়াতে দেখেন আল্লাহ তাআলা আরো কত ডেঞ্জারাস কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা জিলজালের 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন ওই দিন তার ভিতরে সবকিছু বের করে দিয়ে ক্ষান্ত হবে না। জমিন ওই দিন তার ভিতরের সবকিছু খুলে খুলে বর্ণনা করবে। আল্লাহর বান্দারা, আপনারা যারা এসেছেন, আমার আলোচনাটা হয়তো বা আমি আপনাদেরকে ওরকম করে বুঝাইতে পারতেছি না। ওই কাল কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জমিনকে বলবেন, জমিন মানুষের ন্যাক আমল আর বদ আমলগুলো বের করে দাও, তখন কিছু কিছু আল্লাহর নাফরমান বান্দা বলবে, আল্লাহ, এই যে মানুষ খুন করার গুনাহ, মারামারি করার গুনাহ, ডাকাতি করার গুনাহ, ডলার মারার গুনাহ, আল্লাহ, আমি এগুলো দুনিয়াতে থাকতে করি নাই। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন রে, তোমার যে বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফরমান অন্যায় কাজটা করেছিল, আজকে একটু তার সাক্ষী জমিন তুমি নিজেই দিয়ে দাও। তখন জমিন মানুষের, আমরা যেমন কথা বলি মানুষের ভাষায়, ওই দিন হাসরের মাঠের দিন জমিন মানুষের মতো করে কথা বলবে। বলবে, রব্বুল আলামিন, এই যে ডলার মারার গুনাহ, দিনের বেলা প্রকাশ্যে ডাকাতি করেছিল,
এই যে গুনাহটা যে দেখা যাচ্ছে তোমার বান্দাটা অস্বীকার করে, ও আল্লাহ তোমার বান্দা মিথ্যাবাদী, আমি জমিন সাক্ষী, আমি জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিনের বেলা ডাকাতি করেছিল। আমরা এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলি, যেই জমিনের উপরে দাঁড়িয়ে আপনি মিথ্যা কথা বলেছেন, নাফরমান মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়াতে আমি মিথ্যা কথা বলি নাই। জমিন ওই দিন মুখের ভাষায় যেই জমিনের উপরে যেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলেছিলেন মিথ্যা কথা, ওই জায়গার জমিন সাক্ষী দিবে আল্লাহ আমি জমিন সাক্ষী, আমি জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথাটা বলেছিল। সুদ খাওয়ার গুনাহ বের করে দিবে, ঘুষ খাওয়ার গুনাহ বের করে দিবে, সুদ দেওয়ার গুনাহ বের করে দিবে, সুদ নেওয়ার গুনাহ বের করে দিবে। বের করে দেওয়ার পর আল্লাহর ওই নাফরমান বান্দাটা যখন ওই গুনাহটাকে যখন না স্বীকার করবে, জমিন তখন মুখের ভাষায় কি বলবে? কথা বলবে। ওই জন্য আমরা দুনিয়াতে যে অপরাধটা করি না কেন, আল্লাহর বান্দারা এটা মাথায় রাখেন, দুনিয়াতে মানুষের চক্ষুকে আড়াল করে ফাঁকি দেওয়া যেতে পারে। আপনি দুনিয়াতে সেই গুনাহটাকে গোপনে রাখতে পারেন, কিন্তু পরকালে গোপন রাখার কোনো সুযোগ নাই। ওই জন্য আমি বলি, যারা অন্যায় কাজের সাথে যারা জড়িত আছেন, এখন একটু থামা দরকার আছে না নাই? আছে না নাই? ওই জন্য আমরা কখনো অন্যায় কাজ করব না, অন্যায় কাজের সাথে কখনো সম্পৃক্ত হব না। আপনি যেখানে যে অবস্থাতে আছেন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনটা আমাদেরকে দেখতেছেন। কি করতেছেন? দেখতেছেন। আমাদের কথাগুলোকে, কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। ওই হাসরের মাঠের দিন এই জমিন যখন মানুষের ভাষায় যখন কথা বলবে, আল্লাহর কিছু নাফরমান বান্দা কি করবে জানেন? তখন বলবে আল্লাহ তোমার এই জমিনটা মিথ্যা কথা বলতেছে। কি বলবে? আমি তো আল্লাহ দুনিয়াতে গুনাহ করি নাই, তোমার জমিনটা মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কি করলে তুমি, তোমার এটা যে তোমার গুনাহ তুমি মেনে নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি যেই হাত দিয়ে অন্যকে মার দিয়েছো, যে হাত দিয়ে মানুষের ডলারের ব্যবসা করেছো, দিনের বেলা ডাকাতি করেছো, হাত দিয়ে টাকা কেড়ে নিয়েছো, যেই পাও দিয়ে হেঁটে হেঁটে এগুলো ষড়যন্ত্র করেছো, তোমার হাত যদি কথা বলে, তোমার পাও যদি কথা বলে, তুমি কি মেনে নিবা? আল্লাহর ওই গুনাহগার বান্দাটা তখন মনে মনে ভাববে, আমার হাত আমার পাও কি আমার বিপক্ষে সাক্ষী দেবে? তখন ওই মানুষটা কি বলবে জানেন? ওই গুনাহগারটা বলবে, জি আল্লাহ, আমার হাত যদি এই গুনার কথা যদি সাক্ষী দেয়, আমার পাও যদি আমার এই গুনার কথার যদি সাক্ষী দেয়, এটা যে আমার গুনাহ, আমি কি করব? মেনে নিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন দেখেন, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা 23 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, নাম হলো, সূরাটার নাম হলো ইয়াসিন। সূরা ইয়াসিনের নাম শুনছেন না? এই সূরা ইয়াসিনের দেখেন 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন। ওই গুনাহগার যখন বলবে, হ্যাঁ আমার হাত আর পাও যদি আমার গুনার যদি সাক্ষী দেয়, তাইলে আমি এগুলোকে কি করে নেব? মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই গুনাহগারকে কি করবেন দেখেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দেখেন আল্লাহর কোরআন বলছে, ওই হাসরের মাঠের দিন তখন আমি ওই গুনাহগারের মুখের ভিতরে ট্যাপ লাগায় দিব, আমি তার মুখের ভিতরে তখন মোহর মেরে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মুখটাকে, তার জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে আল্লাহ তোমার এই যে বান্দাটা তার গুনাহকে অস্বীকার করতেছে, এই যে দিনে দুপুরে মানুষের টাকা জোর করে দিনে দুপুরে প্রকাশ্যে ডাকাতি করেছিল, এই যে গুনাহটা যে আজকে আকৃতি ধারণ করেছে, তোমার এই বান্দাটা অস্বীকার করতেছে, আমি হাত সাক্ষী, এই হাত দিয়ে অমুক ব্যক্তির কাছ থেকে দিনে দুপুরে ডাকাতি করেছিল, এই হাত সাক্ষী দেবে। আপনি কাউকে অন্যায়ভাবে আঘাত করেছেন, এই হাত সাক্ষী দেবে, হ্যাঁ আল্লাহ আমি হাত সাক্ষী, এই হাত দিয়ে তোমার বান্দা অমুক মানুষটাকে, অসহায় মানুষটাকে অন্যায়ভাবে লাঠি দিয়ে পিটিয়েছিল, তার সাক্ষী আমি কি? হাত। আমি হাত আজকে সাক্ষী। আপনি জেনা করেছেন, পাও দিয়ে হেঁটে হেঁটে কোথায় জেনা করেছেন, এই পাও সাক্ষী দেবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের মাঠের দিন গুনাহগার যখন বলবে আমার গুনাহ এগুলো আমি স্বীকার করি না, হাত আর পাও যদি সাক্ষী দেয় আমি এই সাক্ষী মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভাষার মতো ওই দিন হাসরের মাঠের দিন তার হাত তার বিপক্ষে সাক্ষী দেবে, তার পাও তার বিপক্ষে সাক্ষী দেবে। ওই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে যে যে কাজই করি না কেন এই কাজটার জন্য আপনি এই দুনিয়াতে গুনাহগুলোকে ঢেকে রাখতে পারেন, কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের মাঠের দিন এগুলোকে ঢেকে রাখা সম্ভব নয়। ওই জন্য মুহতারাম হাজিরিন, গুনার কাজ ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? আছে। যুবক ভাই, তোমরা যারা এসেছো ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, আমরা তো আমাদের যুবকগুলোকে আমাদের সন্তানগুলোকে আমরা জবাই করে ফেলেছি। আমরা জবাই করে ফেলেছি। আমরা আমাদের সন্তানগুলোর হাতে এক একটা ছুরি দিয়েছি, বাবা কাট, তুই তোর নিজের গলা কাট। এই ছুরিটার নাম হলো মোবাইল। এই ছুরিটার নাম কি? আহারে, বিশ্বাস করেন আমি বাহাদুরাবাদ যেখানে থাকি আমার বাসাতে আর দোকানে ওয়াইফাই লাইন নেওয়া আছে। ওই কিছু কিছু পোলাপানে ওই ওয়াইফাই থেকে লাইন দেওয়া হয়েছে। আমি কোনো কোনো সময় রাতের বেলা ঘুম থেকে যখন উঠি, প্রসাব যখন করতে উঠি, রাতের 12টা বাজে 1টা বাজে, বাচ্চাটার বয়স 13 বছর 14 বছর, ওই বাচ্চাটা ওই গভীর রাতে রাতের 12টার সময় 1টার সময় নিয়ে এই যে এরকম এরকম এই যে করতেছে, তাইলে বলেন এই যুবকটা তার ভবিষ্যৎ এরকম করে রাত জেগে জেগে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, মাথার ব্রেনটাকে সে নষ্ট করতেছে। এই মোবাইলে শুধু কি খেলায়? এই মোবাইলে শুধু খেলা না বাবাজি, এমন কোন জিনিস নাই আপনি এই মোবাইলের ভিতরে পাবেন না। আগে তো সিস্টেম ছিল ওটা লেখা লাগতো, এখন আর লেখাও লাগে না। ওইখানে একটা বাটন আছে, চাপ দেবে, শুধু বলবে আমি পৃথিবীর অমুক নায়িকাকে দেখতে চাই, বলতে দেরি, আসতে দেরি নেই। ওই জন্য আপনি আপনার ছেলের হাতে একটা মোবাইল দিছেন, তো আপনার ছেলের হাতে আপনি একটা কি দিছেন? একটা ছুরি দিছেন। আপনারা এরকম ঘটনা জানেন কি জানেন না আমি জানি না, আমার অভিজ্ঞতায় এরকম লোক আমি পেয়েছি, এরকম ছোট্ট বালক বালিকাকেও পেয়েছি যাদের এখন পর্যন্ত যৌবন জিনিসটা কি, স্বামী স্ত্রী মেলামেশা জিনিসটা কি, তাদের ভিতরে আসলে এটা তৈরি এখন পর্যন্ত হয় নাই। এরকম ক্লাস 5-এর ছেলে আর মেয়ে বাইরে হয়ে গেছে, তারা একে অপরকে বিয়ে করব। আমি এই কাজগুলো একটু করি তো, যার কারণে বলতেছি। এরকম লোক আসলে যার ভিতরে এখনো বিয়ে কি জিনিস তার ভিতরে এই পরিপূর্ণ বুঝটা এখনো আসে নাই। এটা হওয়ার পিছনে কারণ কি? এই যে মোবাইলের ভিতরে এই বিষয়ে কি দেখছে, সিনেমা দেখছে, নাটকগুলো দেখছে, প্রেম কিভাবে করতে হয় এগুলো দেখছে। এগুলো দেখে দেখে যুবক ওই ছোট্ট শিশুটাও তার জীবনটাকে কি করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। ওই জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন কিভাবে এই যুবকগুলোকে এই কাজগুলো থেকে কি করা যায়, মোবাইল দেওয়া থেকে বিরত রাখা যায়। আপনি আপনার ছেলের হাতে একটা মোবাইল দিছেন, তো আপনার ছেলে নষ্ট হওয়ার জন্য এক মোবাইলই কি যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, দেখুন কোরআনুল কারীমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, জমিন ওই দিন তার সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। এটা হলো 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে গুনাহগারগুলো যখন হাসরের মাঠের দিন বলবে জমিনের কি হলো, এগুলো কেন বের করে দিচ্ছে, আল্লাহ 5 নম্বর আয়াতে তার উত্তরটা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই হাসরের মাঠের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারদেরকে জানিয়ে দিবেন যে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বের করে দেওয়ার জন্য বলেছেন, জন্য জমিন কি করতেছে, এগুলো সবকিছু বের করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন
ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আস্তাতাল লিইউরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের মাঠের দিন মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মাটির নিচ থেকে যখন তুলবেন, তোলার পরে মানুষগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে মানুষ দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। কোথায় উপস্থিত হবে? মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে মানুষগুলো হাসরের মাঠে উপস্থিত হবে। আল্লাহ তাআলা উপস্থিত করবেন। উপস্থিত কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমালাহুম, যাতে করে ওই মানুষগুলোর এই দুনিয়াতে কে কোন ধরনের খারাপ কাজ করেছে, কে ভালো কাজ করেছে, প্রত্যেকটা মানুষকে এগুলো দেখানোর জন্য, এগুলোর হিসাব কিতাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাদের সমস্ত মানুষগুলোকে কি করবেন? একত্রিত করবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হাসরের মাঠে যে উঠাবেন, আচ্ছা এই হাসরের মাঠ তৈরি না করলে কি হতো না? দুনিয়া যেমন আছে এরকমই চলতো, হয়তো না? এরকম ভাবেই চলতো। আল্লাহ তাআলা মানুষকে কালের কাল ধরে মানুষকে এইভাবে পৃথিবীটা চালায় নিত। আল্লাহ তাআলা কিয়ামতটা কেন ঘটাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা এজন্যই ঘটাবেন, ঘটানোর পিছনে কারণ হলো এই দুনিয়াতে একজন মানুষকে তার পুরস্কারের প্রতিফল প্রতিদান এই দুনিয়াতে পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব নয়। আবার একজন মানুষের গুনার শাস্তি এই দুনিয়াতে পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব নয়। এক গবেষণায় আসছে যে আমাদের জাতির মা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পালিয়ে গিয়েছেন, আমাদের মার ব্যাপারে রিপোর্ট আসছে যে তার হুকুম অনুমতি নিয়ে 1400 খুন করা হয়েছে। কতশো? 1400 মানুষকে তার অনুমতি নিয়ে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন কোরআনের বিধান হলো, দেখেন কিয়ামতটা যে আল্লাহ তাআলা ঘটাবেন, এই কিয়ামতের যে দরকার আছে এই উদাহরণ থেকে আপনি বুঝবেন। এখন কোরআনের বিধান হলো যে ব্যক্তি একজন মানুষকে খুন করে, একজন মানুষকে হত্যা করে, তাকে হত্যার পরিবর্তে কি করা? হত্যা করা। এখন বলেন তো শেখ হাসিনার জীবন কয়টা? একটু কথা বলেন, শেখ হাসিনার জীবন কয়টা? একটা। এই যে শেখ হাসিনার জীবন যে একটা, অথচ সে খুন করছে কতটা? 1400। তাইলে এই হত্যার যদি প্রতিশোধ যদি আপনি যদি নিতে চান, তাইলে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে কতবার? 1400 বার। কিন্তু আসলে তাকে কি 1400 বার ফাঁসি দেওয়া যাবে? এই যে সে যে অপরাধটা করছে, এই দুনিয়াতে তাকে 1400 বার ফাঁসি দেওয়ার এই গুনার শাস্তি দুনিয়াতে দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু পরকালীন জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 1400 হত্যার শাস্তি দেওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সম্ভব? এই জন্যই এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটাবেন? কিয়ামত ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ আল্লাহ তাআলা কায়েম করবেন। কায়েম করার পরে কি করবেন এই বিষয়ে আমি একটু পরে কথা বলবো যদি সময় পাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে কেউ কোন মানুষ যদি যাররা পরিমাণ যদি নেক আমল করে, এটাও আল্লাহর ওই বান্দাটা হাসরের মাঠের দিন দেখতে পাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে আবার একটা কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুগে একজন ব্যক্তি মনে করত, ভিক্ষুক যখন চাইতে আসে, অসহায় মানুষ যখন আমার কাছে চাইতে আসে, আমার কাছে তেমন কোনো সম্পদ নাই, আমি একটা খেজুর দিয়ে একটা খুরমা দান করি, এই ছোট ছোট জিনিসগুলো যে দান করি এগুলোর প্রতিদানকে আল্লাহ তাআলা আমাকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, তুমি একটা খেজুর দিয়েছো দূরের কথা, যাররা পরিমাণ যদি নেক আমল করো, যাররা পরিমাণ যদি উপকার করো, এই উপকারটার প্রতিদানও তুমি ওই হাসরের মাঠের দিন পাবা। এরপর আরেকজন মানুষ কি করলো? এই একটু যদি মিথ্যা কথা বলি, রাস্তা দিয়ে যাইতে যদি একটু কারো যদি একটা বেগুন যদি তুলে নেই, কারো মরিচ টাল থেকে যদি একটা মরিচ যদি উঠায় নেই, এর জন্য কি আর আল্লাহ আমাকে পাকড়াও করবেন? পাকড়াও তো করবেন বড় বড় গুনার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হুঁশিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটা মরিচ তো দূরের কথা, কারো মরিচ ক্ষেতের
কাছ দিয়ে যাইতাছো, একটা মরিচের পাতাও যদি তুমি তোমার প্রয়োজন ছাড়া যদি ছিঁড়ো, এটার জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এটা হলো সূরা জিলজালের মোটামুটি সরল অনুবাদ। মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যেহেতু আমি এলাকার সন্তান, আমি জানি অনেক মানুষ আছেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজাটাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছেন। এই যে কিছুদিন পরে এই রোজা আসবে, অনেক মানুষ এই রোজাটাকে মানে না, বলে কি আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে এই এক মাস আল্লাহ রাব্বুল আলামিন পেটের জন্য রোজা ফরজ করে দেন নাই, এই এক মাস আল্লাহ তাআলা সেটের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, যিনি আমাকে কথাটা বলছিলা ভালো করে শোনো। তার মানে এই যে রোজার মাসটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রোজাটাকে ফরজ করে দিলেন, তুমি এই রোজাটাকে কোনো কেয়ার করলা না। বললা আল্লাহ তাআলা এই মাসে এক মাসে সেটের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহর ওই বান্দাটা আমাকে বললেন, এক মাস যদি আমরা স্বামী স্ত্রী মেলামেশার থেকে যদি বিরত থাকি, এটার নামে রোজা হয়ে যাবে। অথচ আল্লাহ সূরা বাকারার ভিতরে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, রোজা রাত্রে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করাটাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বৈধ করে দিয়েছেন। তার মানে আপনি রোজাটাকে শরীয়তের বিধান মানলেন না। এই দুনিয়াতে অনেক মানুষ আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন না। যেই মানুষটা নামাজ পড়ে তাকে টিটকারি করে, এরকম মানুষ আছে না নাই? শরীয়তের বিধানগুলো আপনি মানেন না, কিন্তু যে মানে ওটা আপনি পছন্দ করেন না। মনে রাখবেন, আপনি যদি শরীয়তের কোনো বিধান আপনি মানতে পারেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু ওইটাকে ঘৃণা করা যাবে না, এটা বলার সুযোগ নাই। না, ইসলামের এটা ভালো না। আপনি যদি মনে করেন হিন্দুরাই ভালো, ওদের রোজা টোজা কিছুই করা লাগে না। শরীয়তের কোনো বিষয় আপনি যদি না মানতে পারেন, এটা আপনার দুর্বলতা। আপনি ওইটাকে যদি ঘৃণা যদি না করেন, বিশ্বাস যদি করেন, আশা করা যায় পরকালে আপনি নাজাত পেতে পারেন। কিন্তু আপনি যদি বলেন না, শরীয়তের বিধান আল্লাহ তাআলা রোজা দিয়েছে, মুসলমানদের এটা না দিয়ে হিন্দুদের মতো যদি আমাদের যদি রোজা যদি আল্লাহ না দিত, তাইলে এটাই কি ছিল? ভালো ছিল। এটা যারা করবেন, আপনাকে এর জন্য বড় ধরনের শাস্তি পেতে হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি। সৌদি আরবের মতো বিশাল একটা দেশে হঠাৎ করে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। ভালো করে শুনে রাখবেন কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আশ্চর্য কথা, শরীরের পশম লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কথা। ওই সৌদি আরবের মতো একটা দেশে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। যেমন তুমি মানুষ নয়, একজন আলেমের মৃত্যু হয়ে গেল। আলেমের মৃত্যু হওয়ার পর তার আত্মীয় স্বজন গুলো তাকে গোসল করালেন, সাদা কাপন পরালেন। সাদা কাপন পরানোর পর ওই আলেমটাকে ওই সৌদি আরবের একটা কবরস্থানে দাফন করলেন, মাটি দিলেন, কবরের ভিতরে রাখলেন। রাখার পরে ওই আলেমটাকে কবরে রাখার পর 7 দিন পরে ওই সৌদি আরবে আর একটা মানুষ মারা গেছে। কি করে গেছে? আর একটা মানুষ মারা গিয়েছে। ওই সৌদি আরবে যখন আর একটা মানুষ যখন মারা গিয়েছে, আমরা যখন সাধারণত কবরে যে কবরস্থানে যে কবরগুলো দেই, কবরের সাথে কবর খুঁড়া হয় না? ওই সৌদি আরবে যখন আরেকজন যখন মানুষ যখন মারা গেল, তখন ওই সৌদি আরবের কবরস্থানে যারা কবর যারা খনন করে, তারা ওই আলেমটা যে মারা গিয়েছে তার কবরের সাথে চেপে আর একটা কবর খনন করতে গিয়েছে। কি করতে গিয়েছে? আর একটা কবর খুঁড়তে গিয়েছে। কবর যখন খুঁড়তে গিয়েছে, ওই আলেমের কবরের সাথে এতটাই চেপে এতটাই কাছে কবরটা খনন করেছে যে কবর খুঁড়তে হঠাৎ করে কোদাল অথবা যে কোনো অস্ত্রের আঘাতলে কবরের যে একটা পাট আছে, এই পাটটা কি করছে? ভেঙে গেছে। ভেঙে ওই আলেমের যে কবর যেখানে দিয়েছিল, ওই কবর থেকে ওই আলেমের লাশটা কি বেরিয়ে পড়ছে। আলেমের লাশটা যখন বেরিয়ে পড়ছে, মাসনাক নামে একটা কিতাব আছে, ওই মাসনাকের কিতাবের মধ্যে আসছে, এই দুনিয়ার কোনো মানুষের, আমরা যখন মানুষকে যখন মাটি দেই, আপনি সরাসরি কবর খুঁড়ে ওই মানুষটাকে দেখতে পারবেন না। এটা শরীয়ত কি করে না? সাপোর্ট করে না। কিন্তু কোন ক্রমে বৃষ্টিতে নদী ভাঙ্গন হইতাছে, নদী ভেঙে হঠাৎ করে একটা লাশ বেরিয়েছে, তাইলে নিয়ম হলো ওই লাশটাকে নিয়ে আরেক জায়গায় কি করা? মাটি দেওয়া। এই যে মাটি দেওয়া, এই ক্ষেত্রে আপনি ওই লাশটা যেহেতু বেরিয়ে পড়েছে, আপনি ইচ্ছা করলে ওই কবর মানে ওই মৃত ব্যক্তির মুখ থেকে আপনি কাপড়টা সরায় তার মুখটা কি করতে পারেন? দেখতে পারেন। সাময়িক সময়ের জন্য এটা কি আছে? এটা দেখা চলে। তো ওই সৌদি আরবে যখন ওই আলেমের লাশ যখন বেরিয়ে গেল,
যে ব্যক্তি কবর খনন করতেছে সে চিন্তা করলো 7 দিন আগে যে আমি আমার এই আলেম ভাইটাকে মাটি দিলাম। ও মা বোনেরা শোনো, যারা শরীয়তের বিধান যাদের কাছে ভালো লাগে না, হয়তোবা কেউ কেউ বলতেছেন এটা একটা গল্প না, শিক্ষা আছে এর ভিতরে, শোনেন, যেন তেন গল্প বলবো না। ওই লাশটা যখন বের হওয়ার পর ওই কবর যে ব্যক্তি খনন করতেছে সে চিন্তা করলো দেখি 5-7 দিন আগে যে আলেম ভাইটা মারা গেল তার চেহারাটা কেমন আছে। তার মুখের কাছ থেকে কাফনের কাপড়টা যখন খুললেন, খোলার পরে দেখে এখানে যে আলেমকে মাটি দিয়েছিলাম ওই আলেমের লাশ তো এই কবরের ভিতরে নাই। আলেম না থেকে ওই কবরের ভিতরে একটা মহিলার লাশ। কিসের লাশ? একটা মহিলার লাশ। এটা কি আশ্চর্য কথা না? তখন ওই ব্যক্তি বললেন, উপরে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বললেন, কে রে, এই কবরে কি আমরা অমুক আলেমকে মাটি দিছি না? তারা উপরের সবাই বলল, হ্যাঁ আমরা তো আলেমকেই মাটি দিয়েছি। কিন্তু ওই কবর খুঁড়নেওয়ালা ব্যক্তি বলল, এই কবরের ভিতরে তো সে আলেমের লাশ নাই, এখানে একজন মহিলার লাশ। এ কথা যখন বললেন, একজন দুইজন অনেক মানুষ দেখলো। দেখার পর গোটা আরবে এটা ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়ার পর সব মানুষ এসে ওই মহিলার লাশটাকে দেখে, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার ওই মহিলার লাশটাও কেউ চিনে না। না চেনার পর যখন অনেক মানুষ যখন জমায়েত হয়েছে, হওয়ার পরে হঠাৎ করে তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ, একজন বয়স্ক লোক আসছে। আসার পরে বলল, আমাকে একটু লাশটা দেখার সুযোগ করে দাও। ওই মানুষটা যখন ওই লাশটা যখন দেখলেন, দেখার পরে বলে, আমি এই লাশটাকে চিনতে পেরেছি। ওই মানুষটা, ওই মুরব্বীটা ওই লাশটাকে দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। পানি ছেড়ে দেওয়ার পর তখন ওই আরবের লোকগুলো ওই বয়োবৃদ্ধ লোকটাকে বলল, আপনি কি এই মানুষটাকে চিনতে পেরেছেন? তখন লোকটা বলল, হ্যাঁ আমি এই মানুষটাকে চিনতে পেরেছি। এ কথা যখন বললেন, আপনি কিভাবে চিনলেন? তখন ওই লোকটা বলতেছে, আমার দেশের বাড়ি এটা নয়, আমার দেশের বাড়ি হলো ইউরোপ উপমহাদেশে একটা দেশ আছে, যেই দেশটার নাম হলো ফ্রান্স দেশ। কি দেশ? ফ্রান্স দেশ। আমার সেই দেশে বাড়ি। আমি সৌদি আরবে চাকরি করি। আছে না, আমাদের বাংলাদেশ থেকে আরবে চাকরি করতে যায় না? আমি এখানে চাকরি করার জন্য এসেছি। আমি এই মেয়েটাকে চিনতে পেরেছি। তখন বলা হলো, এই মেয়েটাকে আপনি কিভাবে চিনলেন? তখন বলা হলো, এই মেয়েটার মতো আমি একটা খ্রিস্টান মেয়েকে আমি আমার ফ্রান্স দেশে আমি প্রাইভেট পড়িয়েছি, আমি পড়াশোনা করেছি। ওই মেয়েটার চেহারার সাথে আর এই মেয়েটার সাথে একেবারে হুবহুব কি হয়েছে, মিলে গিয়েছে। আশ্চর্য কথা, ফ্রান্স দেশে একজন খ্রিস্টানের একজন মেয়েকে সে পড়াশোনা করিয়েছে, একজন মুসলমান আলেমের কবরে এই ফ্রান্স দেশের খ্রিস্টানের মেয়ে কিভাবে আসলো? এটা একটা আশ্চর্য ঘটনা না? এটা যখন দেখলেন যে আপনি কি কনফার্ম, এবার ওই মুরব্বী লোকটা বলতেছে, হ্যাঁ আমি কনফার্ম, এটা ওই অমুক খ্রিস্টানের মেয়ে, আমি তাকে পড়াশোনা করিয়েছি। তখন সৌদি আরবের পক্ষ থেকে 10 জন সরকারিভাবে 10 জনের একটা টিম গঠন করা হলো। গঠন করার পর তখন ওই 10 জনের টিম সেই ফ্রান্স দেশে পাঠিয়ে দেওয়া হলো যে একটু খোঁজ খবর নিয়ে আসো তো মেয়েটা ওইখানে আছে কিনা। তখন এই 10 জন টিম গঠন করার পর সেই ফ্রান্স দেশে চলে গেলেন। যিনি স্যার ওই মেয়েটাকে যিনি পড়াশোনা করিয়েছেন ওই খ্রিস্টান বাড়িতে গেলেন। খ্রিস্টান বাড়িতে যাওয়ার পর তখন ওই বাড়ির গেটে যায় নক করলেন। নক করার সাথে সাথে যে খ্রিস্টানের মেয়েকে ওই স্যার পড়াশোনা করিয়েছিলেন ওই খ্রিস্টান বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর এবার বললেন, স্যার আপনি এতদিন পরে আপনি আমার বাড়ির সামনে এসেছেন, ভিতরে আসেন। ভিতরে নিয়ে গেলেন, যতটুকু মেয়ের শিক্ষক হিসাবে সম্মান করা দরকার করলেন। করার পরে বললেন, আপনি কি জন্য এসেছেন? এবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে, আপনি আমাকে যে কারণে স্যার বলে ডাকতেছেন, যাকে আমি পড়াশোনা করেছি, আমি আপনার মেয়েটাকে একটু দেখতে চাই। কি করতে চাই? আপনার মেয়েটাকে একটু দেখতে চাই। কথা যখন বললেন, স্যার এ কথা বলতে দেরি ওই খ্রিস্টানের চোখ দিয়ে পানি বের হতে দেরি নাই। খ্রিস্টান চোখ দিয়ে পানি ছেড়ে দিল, কান্না করতে শুরু করলেন। কান্না যখন শুরু করে দিলেন তখন ওই স্যার বলতেছে, বৃদ্ধ লোকটা বলতেছে, আমি কি আপনাকে কষ্ট দিলাম? তখন ওই স্যার বলতেছে, আমি কি আপনাকে কষ্ট দিলাম? তখন ওই খ্রিস্টানটা বলতেছে, না আপনি কষ্ট দেন নাই, কিন্তু স্যার আপনি আপনার যে ছাত্রীটাকে দেখার জন্য এসেছেন, আপনার ছাত্রীটা আজ থেকে কয়েকদিন হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। কে বলল? খ্রিস্টান বলতেছে, আমার মেয়ের কি হয়ে গিয়েছে? মৃত্যু হয়ে গিয়েছে।
এবার এই যে সৌদি আরব যে ঘটনা ঘটলো, লাশটা যে মেয়ের লাশ বের হলো, এই ঘটনাটা ওই খ্রিস্টানটাকে কি বললেন, খুলে বললেন। খুলে বলার পর ওই ফ্রান্সের খ্রিস্টান বলতেছে, তাহলে আমি নিজে কোদাল নিয়ে, খ্রিস্টানরাও কিন্তু তাদের মানুষ মারা গেলে তাদেরকেও কি করে, কবর দেয়। তাদের কবর দেওয়ার একটু সিস্টেমটা অন্যরকম ভিন্ন, কিন্তু তারাও কি করে, খ্রিস্টানেরও কবর দেয়। তখন ওই খ্রিস্টান পাদ্রী বললেন, ঠিক আছে, আসেন আপনারা আমার সাথে, আমি কোদাল নিয়ে আমি নিজেই কবরটাকে খনন করব। ওই কবর যখন পাদ্রীদের যখন কবরস্থানে গেলেন, কবরটাকে যখন খনন করলেন, কবর খনন করার পর দেখে ওই খ্রিস্টান যে মেয়েটাকে কবরে রেখেছিল, ওই কবরের ভিতরে ওই খ্রিস্টান মেয়ের লাশ না থেকে একজন আলেমের লাশ। কিসের লাশ? একজন আলেমের লাশ। এটা বড় আশ্চর্যের ব্যাপার। সৌদি আরব, কই সৌদি আরব আর কই হলো ফ্রান্স, এই দুই দেশের লাশ, দুই কবরের লাশ দুই জায়গায় কিভাবে গেল? একটা আশ্চর্যের কথা না? তখন এই লাশ যখন এই খ্রিস্টান মেয়ের কবরে যখন ওই আলেম পুরুষের লাশ যখন পাওয়া গেল, তখন ওই 10 জন যে টিম সৌদি আরব থেকে যে গেলেন, ওই খ্রিস্টান তাকে বলতেছেন যে আপনি কি আপনার মেয়ের কি এমন কোন আমল পেয়েছিলেন, এমন কি ভালো কোনো কাজ পেয়েছিলেন, যেটার কারণে আপনার মেয়ের লাশটা আল্লাহ তাআলা এখানে না রেখে সৌদি আরব পৌঁছে দিয়েছেন, নবী জন্মের দেশে? আলেমটার কান্না আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর বলল আলেম, ওই খ্রিস্টানটার কান্না বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর ওই খ্রিস্টানটা বলতেছে, আমি অনেক কথা গোপন রেখেছি, আপনারা যেহেতু এসেছেন, আমি আমার মেয়ের কথা আর গোপন রাখবো না। আমার মেয়ে যখন ছোট্ট, আমার বাসাটা ছিল রাস্তার সাথে। ছোট্টবেলা ওই মুসলিম মেয়েরা সকালবেলা কোরআন শিখতে যাইতে চাইতো, কোরআন শিখতে যাইতো। আমার মেয়েটা ওই মুসলমানদের সাথে কি করতে যাইতে চাইতো, কোরআন শিখতে যাইতে চাইতো। কিন্তু আমার ধর্ম খ্রিস্টান হওয়ার কারণে আমি ওই মুসলমানদের কোরআন আমি আমার মেয়েকে শিখতে যাইতে দেই নাই। সে কান্না করতো। আমার মেয়েটা যখন কান্না করতো, আমি তাকে যাইতে দিতাম না। আমার মেয়েটা হঠাৎ করে প্রাইমারি জগৎ থেকে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে কলেজ লেভেলে গেল, কলেজ লেভেল থেকে আমার মেয়ে উচ্চতর ডিগ্রি শেষ করলো। পড়াশোনা যখন শেষ করলো, হঠাৎ করে রাতের 12:30 বাজে আমার মেয়ে কার সাথে যেন ফিস ফিস করে কথা বলে। আমি চিন্তা করলাম আমার মেয়ে হয়তো বা বিবাহের বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, কোনো ছেলের সাথে কথা বললেও বলতে পারে। আমি চিন্তা করলাম দেখি আমার মেয়েটা কার সাথে কথা বলে। ওই খ্রিস্টান বলতেছে, আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াবার পর আমার মেয়ে ফিস ফিস করে কথা বলতেছে। কথা বলতে বলতে হঠাৎ করে আমার মেয়ের জবান থেকে বের হলো, আল্লাহ, তুমি আমার জন্মটা মুসলমানের ঘরে না দিয়ে কেন খ্রিস্টানের ঘরে দিলা? রব্বুল আলামিন, তুমি আমার জন্ম খ্রিস্টানের ঘরে দিয়েছো, তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি তো গোপনে গোপনে মুসলমান হয়েই তো গিয়েছি। তার মানে সে গোপনে গোপনে চুরি করে কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে বলতেছে আমার মেয়ে যখন এই কথা বলল, কথা বলার পর সর্বশেষ কথাটা বলল, রব্বুল আলামিন, তুমি আমার জন্মটা এই ফ্রান্স দেশে দিয়েছো, তাতেও কোনো দুঃখ নাই, খ্রিস্টানের ঘরে দিয়েছো, তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু আমার মরার পরে আমার কবরটা যাতে নবী জন্মের দেশে ওই সৌদি আরবে হয়। আল্লাহু আকবার। তখন ওই 10 জন আলেম যে গিয়েছেন, তারা 10 জন বুঝতে পারলেন অবশ্যই এই মেয়েটা সেই তাহাজ্জুদের নামাজের সময় হয়তোবা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ তার লাশটাকে এই খ্রিস্টানের কবরে না রেখে আল্লাহ তাআলা তার লাশটাকে কই পৌঁছিয়ে দিয়েছেন? সৌদি আরবে পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে এই মেয়ের ঘটনাটা পাওয়া গেল, কিন্তু পুরুষটা কি দোষ করেছে যার কারণে তার লাশটা নবী জন্মের দেশে না থেকে এই ফ্রান্সে খ্রিস্টানদের কবরে আসলো? আল্লাহ তাআলা এই কাজটা কেন করলেন? এই 10 জন চলে গেলেন যে অবশ্যই তার কোনো কোনো আমল আছে। এলাকাবাসীর কাছে শুনলেন, এই যে আলেমটা যে মারা গেছে, তোমাদের জানা মতো কি এ কখনো কোনো গুনাহের কাজ করতো কিনা? সমাজের সবাই বলে না, সে তো ভালো মানের একজন কি ছিল, আলেম ছিল। বললেন তাহলে গ্রামের লোকদেরকে বলে লাভ নাই, তার যে মা বাবা আছে, সন্তান সন্তানাদি আছে, তাদেরকে বলো। তাদেরকেও বলা হলো, বলে না, আমরা কোনো তার দ্বারাই কোনো ত্রুটি খুঁজে পাই নাই। ওই 10 জন আলেম বললেন তাইলে আর কারো কাছে শুনে লাভ নাই, চল আমরা তার প্রিয়তমা স্ত্রীর কাছে যাই। তখন ওই আলেমের স্ত্রীর কাছে যাওয়া হলো। আলেমের স্ত্রীকে গিয়ে বলা হলো, ও বোন, তোমার জানা মতে
তোমার স্বামী কি কোনো অন্যায় কাজ করেছিল, এমন কোনো কথা কি বলেছিল যেই কথাটার কারণে আল্লাহ নারাজ হয়ে তার লাশটাকে সৌদি আরবে না রেখে ওই খ্রিস্টানদের কবরে পাঠিয়ে দিয়েছেন? তখন তার স্ত্রী বললেন, না, আমার জানা মতে তো এরকম কোনো কথা বলে নাই, কাজও করে নাই। হঠাৎ করে চিন্তা করে বলল, হ্যাঁ, আমার স্বামী মাঝে মধ্যে একটা কথা বলতো, আমার কাছেও খারাপ লাগতো। সেই কথাটা কি? কি বলতেছে? এবার ওই আলেমের স্ত্রী বলতেছে, আমার স্বামী মাঝে মধ্যে একটা কথা বলতো, সেই কথাটা কি? সেই কথাটা হলো, শীতের রাতে যখন আমরা স্বামী স্ত্রী যখন মেলামেশা করতাম, দৈহিক সম্পর্কে যখন লিপ্ত হতাম, আমরা তাহাজ্জুদের নামাজ তো পড়তামই, বিশেষ করে যেই দিন আমরা স্বামী স্ত্রী মেলামেশা করতাম, সহবাস করতাম, ওই দিন আমরা তাহাজ্জুদের নামাজ কখনো ভুলেও ছেড়ে দিতাম না। আমরা যখন মেলামেশা করতাম, আমাদের যখন সহবাসের কাজ যখন শেষ হয়ে যেত, শীতের রাত ছিল কনকনে, আমার স্বামী ওই শীতের রাতে গোসল করতে গিয়ে বলছিল, আল্লাহ কি একটা বিধান দিছে, এই শীতের রাতে গোসল করা লাগে। খ্রিস্টানেরাই ভালো, ওরা স্বামী স্ত্রী মেলামেশা করলে গোসল করা লাগে না। তার মানে আমাদের মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে যে স্বামী স্ত্রী সহবাস করার পর যে আল্লাহ তাআলা গোসলটা ফরজ করে দিয়েছে এলেন, এই মুসলমানদের ধর্মের বিষয়টা তার ভালো না লেগে লাগলো কোন ধর্মেরটা? খ্রিস্টান ধর্মেরটা ভালো লাগলো। তখন ওই 10 জন বুঝতে পারলেন, হ্যাঁ, আল্লাহ এই কথায় নারাজ হয়ে, যেহেতু তার খ্রিস্টান ধর্মটাই পছন্দ, আল্লাহ তাআলা ওই জন্যই তার কবরটা এই সৌদি আরবে নবী জন্মের দেশে না রেখে তার কবরটা পৌঁছিয়ে দিয়েছেন কোথায়? খ্রিস্টানদের কবরে। ওই জন্য